সাহাবীদের মধ্যে 7 জন সাহাবী ছিলেন যারা দেখতেছিলেন কিছুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, অর্থাৎ তাদের চেহারাটা অনেকটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। এরকম অসংখ্য সাহাবী ছিলেন, তার মধ্যে সবচেয়ে ফেমাস ছিলেন 7 জন সাহাবী। একজন ছিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আরেকজন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু, আর একজন ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তো হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো ওনার যে উপরের অংশ বডির, এইটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আর হোসেন রাদিয়াল্লাহু আনহুর বডির নিচের অংশটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। দুজন মিলে কমপ্লিটলি আছে না যে দেখতেই মনে হচ্ছে ওনাকে কার মতো লাগে, তো এরকম ছিলেন তারা। এর বাইরে আরেকজন ছিলেন কুসাম ইবনে আব্বাস। উনি ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে, এবং যাকে বলা হতো সবচেয়ে বেশি, যাকে দেখলেই মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তিনি ছিলেন কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আরেকজন ছিলেন আবু সুফিয়ান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু, উনিও ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং ওনার দুধ ভাই। তাকেও দেখতে অনেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লাগতো। আর রাসূলুল্লাহর ফ্যামিলির বাইরে ছিলেন 2 জন যাদেরকে দেখতে অনেকটা রাসূলুল্লাহর মতো লাগতো। একজন ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই 7 জন সাহাবী ছিলেন যাদেরকে দেখতে সবচেয়ে বেশি মনে হইতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিফ্লেকশনটা, এবং একটা জিনিস আছে না, কেউ একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল, তো এই 7 জনের চেহারার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মিল ছিল। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে যে সাহাবীরা হিজরত করেন। তো সাহাবীরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে 2টা জায়গায় হিজরত করেন, একটা হলো আবিসিনিয়ায়, আরেকটা হলো মদিনায়। এটা ছিল হিজরতের মূল 2টা ভূমি, মূল 2টা লেন সাহাবীদের সময়। ম্যাক্সিমাম সাহাবী এই 2টা জায়গায় প্রথমে হিজরত করেন, আবিসিনিয়ায়, পরে হিজরত করেন মদিনায়। তো আবিসিনিয়া যে সাহাবীরা হিজরত করেন, তো আবিসিনিয়া হিজরত করার পর এখানে যে প্রতিনিধি দল বা এই টিম লিডার, গ্রুপ লিডার যাকে বানানো হয়, তিনি কে ছিলেন? তিনি ছিলেন জাফর ইবনে আবি তালিব, যিনি দেখতে অনেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন তার চেহারার দিক দিয়ে। আর মদিনায় যে সাহাবীরা হিজরত করেন, তো মদিনায় যে সাহাবীরা হিজরত করেন, মদিনায় যে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়, তিনি ছিলেন মুসতাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, যিনিও কিনা দেখতে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তাহলে রাসূলুল্লাহ তার 2 সাহাবীদেরকে 2টা ভিন্ন জায়গায় প্রেরণ করেন, সেই জায়গায় 2 জন গ্রুপ লিডার বানান। সেই গ্রুপ লিডার 2জনও ছিলেন দেখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের মতোই। এটা কি কোনো অর্থে কোইন্সিডেন্ট মনে হয়? হতেও তো পারে, বাট এটার পেছনে তো কোনো একটা উইজডমও থাকতে পারে। তার মানে 3টা পয়েন্ট যদি দেয়, একটা মক্কা, একটা আবিসিনিয়া, একটা মদিনা। মক্কাতে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সবাইকে ম্যানেজ করতেছেন, দাওয়াত দিতেছেন। আর আবিসিনিয়া যিনি গেছেন, উনি উনি একজন নেতা হিসেবে খুবই ভালো একজন নেতা, সবকিছু ম্যানেজ করতেছেন, এবং ওনার চেহারাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মদিনার যিনি যাকে পাঠাইলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, উনি একজন নেতা, একজন দায়ী হিসেবে খুবই ভালো, এবং ওনার চেহারাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো আবু সুফিয়ান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। সিরাতে যে আমরা একজন আবু সুফিয়ান